আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজ তোমাদের যেই ক্লাসটা নিব সেটা হচ্ছে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 1, মানে তোমাদের ট্রেড 1 ইলেকট্রিক্যালের। তো আজ আমরা পড়বো অ্যাকচুয়ালি তৃতীয় অধ্যায়, যেটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। অ্যাকচুয়ালি আমরা কারেন্ট বলতে কি বুঝি। তো আমরা সর্বপ্রথম দেখি অ্যাকচুয়ালি কারেন্ট জিনিসটা কি। কোনো বৈদ্যুতিক বর্তনীতে পরিবাহীর মধ্য দিয়ে একক সময় ইলেকট্রন প্রবাহকে বৈদ্যুতিক কারেন্ট বলে। তাহলে কোনো একটা পরিবাহী মানে কি, আমরা যেটা ইংরেজিতে জানি যে কন্ডাক্টর, বা আমরা খুব পরিচিত ভাষায় বলতে গেলে হচ্ছে একটা তারের মধ্য দিয়ে যখন একটা নির্দিষ্ট সময়, একক সময় বলতে নির্দিষ্ট সময় হতে পারে 1 সেকেন্ড, হতে পারে 1 ঘন্টা, একটা নির্দিষ্ট সময়ে ইলেকট্রন প্রবাহকে বৈদ্যুতিক কারেন্ট বলে। যে আমরা অ্যাকচুয়ালি পরিমাপ করি এটা, যে 1 সেকেন্ড সময়ে কি পরিমাণ ইলেকট্রন এক পাশ থেকে অন্য পাশে ট্রাভেল করে যাচ্ছে, এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছে, তখন ওইটাকে বলা হয় ইলেকট্রিক কারেন্ট। এটাকে অন্যভাবে বলা যায় যে কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে বৈদ্যুতিক কারেন্ট বলে। তো পরিবাহীর প্রস্থচ্ছেদ বলতে হচ্ছে যে অ্যাকচুয়ালি পরিবাহীর মধ্য দিয়ে আমরা যদি এটা আঁকি, যে একটা পরিবাহী এটা আছে, এটা একটা পরিবাহী, তো এটার মধ্য দিয়ে অ্যাকচুয়ালি প্রতি সেকেন্ডে যে পরিমাণ কারেন্ট একদিক থেকে আরেক দিকে যাচ্ছে, যেটাকে আমরা ইলেকট্রন বলি, যে আমরা জানি যে ইলেকট্রনের ফ্লোকে বলা হয় কারেন্ট। তো সেক্ষেত্রে যে এই এক পাশ থেকে আমি যদি এই পয়েন্টটাকে এ ধরি, যে এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে যে প্রতি সেকেন্ডে কি পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, তো সেটাকে বলা হচ্ছে যে তার কারেন্ট। তো কারেন্টের একটা একক আছে, এর ব্যবহারিক একক হচ্ছে এম্পিয়ার। কারেন্টের একক হচ্ছে এম্পিয়ার। একে আই দ্বারা প্রকাশ করা হয়। আমরা অলওয়েজ কারেন্টকে আই দ্বারা প্রকাশ করব। যত জায়গায় আমরা এরকম বড় ক্যাপিটাল আই দেখব, আমরা বুঝবো যে এটা অ্যাকচুয়ালি কারেন্টকে প্রকাশ করতেছে। সো আমাদের এই যে কারেন্ট, যে প্রবাহটা, এটাকে আমরা প্রকাশ করি এই ক্যাপিটাল আই দ্বারা। আই দিয়ে হচ্ছে কি কারেন্ট। আর এটার একক এম্পিয়ার। এম্পিয়ারকে লেখার জন্য এককটা এম্পিয়ার লেখা হচ্ছে এ দ্বারা। এম্পিয়ার বানানটা হচ্ছে এ এম পি ই আর ই, পি ই আর এ, এম্পিয়ার। তো কারেন্ট হচ্ছে আই আর এম্পিয়ারের এ। তাহলে এই এ দ্বারা কি প্রকাশ করা হয়, তার একক। একক মানে হচ্ছে আমরা যখন এই যে কোনো কিছু মাপি, যেমন হতে পারে যে কোনো একটা কি বলে ওজন মাপতেছে, তো ওজনের একক আছে না, যেমন আমরা কেজিতে মাপি, বা যদি ইউরোপ আমেরিকার দিকে যাও তো সেক্ষেত্রে দেখবে যে পাউন্ডে মাপে তারা বেশি। তো আমাদের এখানে আবার আমরা কেজি, মন, তাহলে এগুলো হচ্ছে একক, যে পরিমাপ করার যে পদ্ধতির ইউনিট এককগুলা আমরা ব্যবহার করি সাধারণত। তো ইলেকট্রিসিটির ক্ষেত্রে কিন্তু আমরা কেজি বা এরকম কোনো একক ব্যবহার করি না, তো সেটার ক্ষেত্রে আলাদা একক আছে, সেটার নাম হচ্ছে এম্পিয়ার। এম্পিয়ার এম্পিয়ার লেখার জন্য প্রথম অক্ষর হচ্ছে ক্যাপিটাল এ। তো এই কারণে এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, আর কারেন্টকে প্রকাশ করা হয় আই দ্বারা। কারেন্ট একটি পরিমাপক রাশি, সুতরাং কারেন্টের একক এম্পিয়ার। এমিটারের সাহায্যে কারেন্ট পরিমাপ করা যায়। তাহলে এই যে কারেন্ট আমরা পরিমাপ করব, নিশ্চয়ই একটা যন্ত্রের প্রয়োজন আছে, তো সেই যন্ত্রটার নাম হচ্ছে এই এমিটার। তো এটা খেয়াল রাখতে হবে যে এমিটার দ্বারা হচ্ছে কারেন্ট পরিমাপ করা হয়। একটু সহজে মনে রাখতে হয় যে এম্পিয়ারের সাথে এমিটারের একটা কি বলে সিমিলারিটি আছে, যে একই রকম। কারেন্ট মাত্র 4টি একক আছে। আচ্ছা, এই সিজিএস বিদ্যুৎ একক, স্থির বিদ্যুৎ একক, সিজিএস বিদ্যুৎ চৌম্বকীয় একক, ব্যবহারিক একক। কারেন্ট আই প্রতীক দ্বারা চিহ্নিত করা হয়। তো এখানে 4টি মাত্রা, মানে 4 ধরনের একক ব্যবহার করা হয়, তো সেই এককগুলোর নাম বলা আছে। ইলেকট্রিক কারেন্টের শ্রেণী বিভাগ, যে কারেন্ট প্রধানত দুই প্রকার, যথা স্থির বিদ্যুৎ আর চলবিদ্যুৎ। যে বিদ্যুৎ স্থান পরিবর্তন করে না এবং উৎসস্থলেই থেকে যায় তাকে স্থির বিদ্যুৎ বলে। ঘর্ষণের ফলে এই বিদ্যুতের উৎপত্তি হয়। আর জলবিদ্যুৎ হচ্ছে রূপান্তরিত প্রক্রিয়ার সাহায্যে উৎপাদিত বিদ্যুৎ, এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত করানো যায়, তাকে জলবিদ্যুৎ বলে। পরিবাহী পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের ফলে এই বিদ্যুতের সৃষ্টি হয়। তো আমরা অ্যাকচুয়ালি যে বিদ্যুৎ ইউজ করি সেটা হচ্ছে অধিকাংশ হচ্ছে জলবিদ্যুৎ। স্থির বিদ্যুতের ব্যবহার অ্যাকচুয়ালি আমাদের দৈনন্দিন জীবনে নাই। আমরা যত ধরনের ইলেকট্রিসিটি আমরা দেখি, এটা হচ্ছে জলবিদ্যুৎ, যে এক জায়গা থেকে আরেক জায়গায় তারের মধ্য দিয়ে সেটা যাচ্ছে। প্রবাহ অনুসারে জলবিদ্যুৎ আবার দুই প্রকার, ডিসি কারেন্ট আর এসি কারেন্ট। ডিসি, ডিসি বলতে হচ্ছে ডিসি, এটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। ডি
সি। তো এটাকে বলা হয় ডাইরেক্ট কারেন্ট, ডাইরেক্ট। আর একটা আছে যে এসি, এসি মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। তাহলে আমাদের কারেন্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডিসি কারেন্ট যেটাকে ডাইরেক্ট কারেন্ট বলা হয়, আর এসি মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। তো এই ডিসি খেয়াল করতে হবে, ডিসি, ডিসি আর এ সি অল্টারনেটিং, দুইটাই কারেন্ট, ঠিক আছে। একটা হচ্ছে ডাইরেক্ট, একটা অল্টারনেটিং। এসি ডিসির কিন্তু একটা গ্রাফ আছে, মানে এসি কিরকম দেখতে এবং ডিসি কিরকম দেখতে, যদিও মানে অ্যাকচুয়ালি কারেন্ট তো দেখা যায় না, তো এটা গ্রাফ দ্বারা মানে ইলেকট্রনের প্রবাহের দিককে বোঝায় আর কি, যে কারেন্ট অ্যাকচুয়ালি কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে। তো আমরা প্রথমে এসির গ্রাফটা একটু দেখি। এইভাবে থাকে। তো এসির গ্রাফটা হচ্ছে এরকম, তোমরা সাইন ওয়েভ যদি কখনো পড়ে থাকো তাহলে দেখবে সাইন ওয়েভের মতো। তো এটা হচ্ছে যে প্রথমে আস্তে আস্তে এরকমভাবে ভোল্টেজটা বাড়তে থাকে, বাড়তে 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 একদম একটা জায়গায় আসে একদম সবচেয়ে বেশি ভোল্টেজ, তারপর আবার কমতে থাকে, কমতে কমতে এখানে এসে জিরো হয়ে যায়, জিরো হয়ে আবার নেগেটিভ দিকে, এটা হচ্ছে পজিটিভ, উপরের দিকে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ দিকে আবার বাড়তে 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 একদম টপে আসে, তারপরে আবার কমে যায়। মানে এটা এক্সাম্পলটা অনেকটা এরকম, মনে করো তুমি একটা বিল্ডিংয়ের ছাদের মধ্যে দাঁড়ায় আছো, এটা হচ্ছে সেই বিল্ডিংটা, মনে করো এগুলো হচ্ছে জানালা। তো এই ছাদে অ্যাকচুয়ালি তুমি দাঁড়ায় আছো, এখানে তুমি পার্সনটা দাঁড়ায় আছো। তো এইখান থেকে তুমি একটা বল ঢিল মারলা, এই বলটা এইভাবে ঢিল মারছো, এই বলটা এই যাচ্ছে আর কি, যে এইভাবে যে এখন কি করবে, একদম উচ্চতে যতটুকু তোমার শক্তি ছিল একদম উচ্চতে মারছো, উচ্চতে যাওয়ার পরে কিন্তু সে আবার নিচে দিয়ে নামবে না। তাহলে এইখানের এই টপটা কিন্তু এই যে এটার এইরকম টপ, যে সে ফার্স্টে কি উঠতেছে উপরে, তো উঠার পরে আস্তে আস্তে এটা কি করবে, নিচে পড়বে, নিচে পড়ে কিন্তু আবার এখানে মাটিতে কি বাউন্স খাবে না, মানে ড্রপ খাবে। তো এখান থেকে ড্রপ হয়ে কিন্তু আবার সে উপরের দিকে এরকম উঠা শুরু করবে, মানে যতটুকু সে উঠে আর কি। তাহলে দেখো এইখানের এই জিনিসটা কিন্তু এটার মতো, মানে আস্তে আস্তে ফার্স্টে জিরো ছিল, এটা হচ্ছে জিরো, জিরো থেকে সে বাড়তে 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 একদম টপ, তার উঠার মানে যতটুকু শক্তি ছিল সমস্তটুকু দিয়ে একদম টপে গেছে, এটাকে বলা হয় ম্যাক্সিমাম। এখানে হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ। আমরা অ্যাকচুয়ালি আমাদের পরবর্তী লেসনে পড়বো, পরবর্তী চ্যাপ্টারে পড়বো যে ভোল্টেজ সম্পর্কে। তা আপাতত বুঝে রাখো যে তার শক্তির একদম সর্বোচ্চ সীমায় সে গিয়ে পৌঁছাইছে, তার শক্তির। দেন সে আবার কি করছে, আস্তে আস্তে নিচের দিকে নামছে, একসময় জিরো হয়ে গেছে। এই যে তোমার বলটা যে খেয়াল করো, এখান থেকে এসে যে এইখানে পড়ছে, তখন কি এইখানে যখন মাটিতে টাচ করছে তখন কিন্তু জিরো ছিল, তারপরে আবার মাটি থেকে কিন্তু উপরের দিকে উঠছে। তো এই ক্ষেত্রে সেম, যে এখানে এখানে জিরো পয়েন্টে আসছে, দেন আবার নিচের দিকে গিয়ে সে এভাবে গেছে। তো এটা হচ্ছে একটা এসির সিস্টেম। তো এটা হচ্ছে এসির কার্ভ বলা হয় বা গ্রাফ, যে এসিটা দেখতে কিরকম তোমাকে বললে তুমি এরকম এঁকে দিবা যে এসি দেখতে এরকম। তারপরে আমরা যদি ডিসি দেখি, ডিসিটা হচ্ছে যে এটা ডাইরেক্ট কারেন্ট, এটা অ্যাকচুয়ালি দিক পরিবর্তন করে না। এসি ছিল অল্টারনেটিং, মানে সে দিক পরিবর্তন করে। এই যে আমরা যদি একটু দেখি যে একবার উপরের দিকে গেছে আবার দিক পরিবর্তন করে, দেখো একবার উপরের দিকে উঠতেছিল, তাহলে এটা ঊর্ধ্বমুখী দিক ছিল, উপরে যাওয়ার পরে কিন্তু সে আবার নিচের দিকে নামতেছে, তার মানে দিক পরিবর্তন করছে সে, একবার উপরে উঠতেছে একবার নিচের দিকে নামছে, নামতে 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 একদম ম্যাক্সিমাম নিচের দিকে, যে আর নামার জায়গা নেই, তারপর আবার সে উপরের দিকে ওঠা শুরু করছে। তো এইভাবে সে দিক পরিবর্তন করে, একবার উপরের দিকে একবার নিচের দিকে, একবার উপরের দিকে একবার নিচের দিকে, এই জন্য একে এসি বলা হয় অল্টারনেটিং। অল্টারনেটিং মানে হচ্ছে দিক পরিবর্তন করতেছে বারবার। আর নেক্সট যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ডিসি কারেন্ট। ডিসি কারেন্টের ক্ষেত্রে হচ্ছে এটা সেই কারেন্টটা। তো এটা হচ্ছে ভোল্টেজটা, যে মনে করো সেই শুরুই করছে এই টপ থেকে আর কি। তো এটা অ্যাকচুয়ালি প্রকৃত অবস্থায় এরকম না, কিন্তু তোমরা সব জায়গায় এরকমই দেখবা। আসলে কি হয় যে প্রথমে কিন্তু সব কিছু জিরো থাকে, তো জিরো থেকে সে কি করে আস্তে আস্তে উপরে উঠছে, উঠার পরে সে একটা জায়গায় ফিক্সড হয়ে এইভাবেই চলতেছে, আসে নিচেও নামে না কিছু, যতক্ষণ তোমার সিস্টেম আছে, বা মনে করো তুমি ডিসি জেনারেটর চালা রাখছো, যতক্ষণ চলবে অতক্ষণ পর্যন্ত সেই এক সিরিয়ালে, মানে টপ আছে টপেই, সে আর নামানামির কোনো কাহিনী ইচ্ছা নাই আর কি এখানে। সো সে এই টপে উঠেই সে চলতেছে, তো এই কারণে তো এইটাকেই তোমার অ্যাকচুয়ালি এই আইডিয়াল কন্ডিশন, মানে আমাদের বই খাতাপত্রে এটা এরকম দেখায়। তো এটাকে বলা হয় সেই তোমার ডিসি বা ডাইরেক্ট কারেন্ট, যে ভাই তুমি একদম সরাসরি ডাইরেক্ট যাচ্ছ, তোমার আর কোনো সমস্যা নেই। আর
এইদিকে হচ্ছে টাইম, সময়ের সাথে সাথে সে কি করবে, এদিকে আমরা টাইম, এদিকে ভোল্টেজ, মনে আছে এটা কি ওয়াই এক্সিস, তাহলে ওয়াই এক্সিসে কি ভোল্টেজ আর এক্স এক্সিসে কি দেওয়া আছে, টাইম। তো সবগুলোতে সেম, আমরা যদি আমাদের এসিতে দেখি সেম, এখানে কি ভোল্টেজ, তো এটা ওয়াই এক্সিস, তো ওয়াই এক্সিসে কি দেওয়া আছে ভোল্টেজ, আর এক্স এক্সিসে দেওয়া আছে হচ্ছে টাইম। যে সময়ের সাথে সাথে এই যে তুমি যে দেখো প্রথমে তোমার একটু সময় লাগছে না এখান থেকে যে এখানে ট্রাভেল করে তোমার বলটা আসছে, তাহলে এদিকে হচ্ছে সময়, এদিকে হচ্ছে টাইম। যে টাইমের সাথে সাথে তোমার কি হবে, এটার দিক চেঞ্জ হবে। যে প্রথম মনে করো কথার কথা ধরলাম যে এইখানে 0 সেকেন্ড, এখানে 1 সেকেন্ড, 1 সেকেন্ডে তোমার এটা বাড়তেছে, 2 সেকেন্ডের সময় বাড়তেছে, এটা 1 সেকেন্ড, 2 সেকেন্ড, এটা 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 4 সেকেন্ড পর্যন্ত সে বাড়ছে। দেন 5 সেকেন্ড থেকে আবার সে কী করছে, কমা শুরু করছে, যে আস্তে আস্তে সে আবার নিচের দিকে আসা শুরু করছে। তাহলে সময়ের সাথে সাথে সে একবার বাড়তেছে আর একবার কমতেছে। আর ডিসির ক্ষেত্রে সময়ের সাথে সাথে সে কিন্তু মানে একবার যে বাড়ছে আর কমার কোনো নামগন্ধ নাই আর কি। যে সময়ের সাথে সাথে যে এটা 1 সেকেন্ড তাও উপরে ছিল, 2 সেকেন্ড উপরে, 3 সেকেন্ড উপরে, এভাবে তুমি যতক্ষণ চলবা অতক্ষণ কিন্তু সে উপরেই আছে, মানে সে আর নেমে আসতেছে না। তো এটা হচ্ছে কারেন্টের দিক বা বলা হয় ডাইরেকশন, যে কারেন্ট অ্যাকচুয়ালি কোন দিকে চলাচল করতেছে সেই জিনিসটা বুঝাইতে এই গ্রাফটা ব্যবহার করা হয়। তো এই চিহ্নগুলো তুমি আমরা অনেক আমাদের এই ইলেকট্রিক্যালে মানে এটা অ্যাকচুয়ালি সব জায়গায় পাবা। যে এটা তোমাকে যদি বলে ডিসি ডিসি কারেন্টের গ্রাফ আঁকো, তখন তোমাকে এই গ্রাফটা আঁকতে হবে, যে একটা টান দিলে আর একটা টান দিলে দেন একটা টান দিয়ে দিবে সরাসরি, যে ডাইরেক্ট চলতেছে। এবং সেক্ষেত্রে অবশ্যই এই কোন দিকে কোনটা, যে এইদিকে এক্স এক্সিসে টি, ওয়াই এক্সিসে হচ্ছে ভোল্টেজ, ভি দিয়া কি বোঝায়, ভি দিয়া হচ্ছে ভোল্টেজ বোঝায়, ভোল্টেজ, ভি ও এল টি, ভোল্ট। তো ভি দিয়া এদিকে হচ্ছে ভোল্টেজ আর এদিক দিয়ে হচ্ছে টাইম। তো এটা কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে, এরকম তীর চিহ্ন দিয়ে উল্লেখ করে দিতে হবে। এই ক্ষেত্রেও সেম, এদিকে কি টাইম আর ওয়াই এক্সিসে হচ্ছে ভোল্টেজ। তো দুইটার ক্ষেত্রে সেম। তাহলে আশা করতেছি এসিডিসির গ্রাফটা বুঝতে পারছো। এটা খুবই সহজ, একদম সিম্পল গ্রাফ। তো এটা মনে রাখবা। আর এসিডিসির আরেকটা উদাহরণ হতে পারে যে তোমরা কখন করাত দেখছো না, মানে করাত দিয়ে কাট কাটে। তো করাত কি করে দেখো, করাত কিন্তু একই জায়গায় আছে, একই জায়গায় বলতে খালি সামনে যাচ্ছে পিছনে আসতেছে, মানে কি তার দিক পরিবর্তন হচ্ছে, একবার সামনে আর একবার পিছনে, একবার সামনে আর একবার পিছনে। তো এটা দিয়েও কিন্তু কাট কাটতেছে। আবার মনে করো তোমার কাছে একটা লম্বা করাত আছে, মনে করো কি 1 মাইল লম্বা করাত। তুমি করাতটাকে ফার্স্টে ধইরা এক মাথা একজন দিলা যে তুই ধরে এটা টান, সে টানতে টানতে নিয়ে চলে গেল, মানে সামথিং। তো তোমার এরকম আর কি, যে তোমার এই কাঠটা আছে, কাঠটা তুমি কাটবা, যে একটা করাত অনেক লম্বা, কাউকে বললে যে তুই ধরে টান, এটা টানতে টানতে সে নিয়ে যাইতেছে যাইতেছে যাইতেছে, তাও কিন্তু কাঠটা কাটবে, কারণ কাঠটা এই করাতটা কাঠের উপর দিয়ে যাচ্ছে। আর আরেকটা তোমার কাছে কাঠ আছে, সেই কাঠের উপরে একটা ছোট্ট করাত, যে করাতটা একবার সামনে আসতেছে পিছনে যাচ্ছে, সামনে পিছনে সামনে পিছনে সামনে পিছনে, তাতেও কিন্তু কি কাঠটা কাটতেছে। তাহলে এই যে লম্বা একদিকে চলতেছে, মানে করাতরা সামনের দিকে শুধু যাচ্ছে, সে পিছনের দিকে আর ফেরত আসতেছে না। তাহলে এটাকে আমরা কি বলবো, যে এটা কিন্তু দিক পরিবর্তন করতেছে না, তাহলে এটা কিন্তু ডিসির মতো সেম সিস্টেম। আর এটা যখন একবার পিছনে আসতেছে একবার সামনে যাচ্ছে, তখন এটাকে বলবো এসি। কারণ হচ্ছে আমাদের এসি কারেন্টে কি হয়, যে দিক পরিবর্তন করে, একবার পজিটিভের দিকে যায় একবার নেগেটিভের দিকে যায়। আমরা যে আমরা দেখাইলাম যে একদম উপর দিকে যাচ্ছে নিচের দিকে, আবার নিচের দিকে যাচ্ছে। তো উপর দিকে যাওয়া হচ্ছে পজিটিভের দিকে, আবার নিচের দিকে যখন সে যাচ্ছে তখন হচ্ছে নেগেটিভের দিকে। তো এই এই ভিডিওটা খেয়াল করো, এইখানে এই যে গোল গোল বলগুলা যেগুলো হচ্ছে এগুলা ইলেকট্রন মনে করো, তাহলে এগুলা যে একদিকেই যাচ্ছে, তাহলে এটাকে কি বলবো, এটা হচ্ছে ডিসি। কারণ এটা কিন্তু দিক পরিবর্তন করতেছে না, একদিকে যাচ্ছে। দেখো এই যে একদিকেই সে প্রবাহিত হচ্ছে। আর অল্টারনেটিং কারেন্ট কি, এই যে দেখো একবার সামনে যাচ্ছে একবার পিছনে আসতেছে, বুঝছো, যে করাতের মতো একবার সামনে একবার পিছনে, একবার সামনে একবার পিছনে। এটা ডিসি আর ওইটা ছিল এসি। তো এই দুই ধরনের কারেন্ট অ্যাকচুয়ালি আমাদের সাধারণত ব্যবহার করা হয়। এই যে ডিসি কারেন্ট অ্যাকচুয়ালি কোথায় কোথায় পাওয়া যায়,
ডিসি কারেন্ট সাধারণত যত ধরনের ব্যাটারি আছে ওই সমস্ত ব্যাটারিতে অ্যাকচুয়ালি ডিসি কারেন্ট থাকে আর কি। তো এটা সাধারণত কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে তৈরি হয় ডিসি কারেন্ট। যদিও ডিসি জেনারেটর আছে, আমরা সাধারণত যে ধরনের জেনারেটর তোমরা দেখছো না বিয়ে বাড়িতে বা বিভিন্ন অনুষ্ঠানের সময় জেনারেটর নিয়ে আসে, তো এই ধরনের আমরা সাধারণত যে জেনারেটর নিই এটা কিন্তু এসি জেনারেটর, মানে এটা থেকে অল্টারনেটিং কারেন্ট বের হয়। আর ডিসি জেনারেটর আছে ওইটা সাধারণত পরীক্ষাগারে বা স্পেশাল কাজে ব্যবহার করা হয়, সাধারণত এমনি দৈনন্দিন জীবনে কোনো কাজ এটা নাই। আর ডিসি অ্যাকচুয়ালি আমাদের দৈনন্দিন জীবনে এই ডিসি কারেন্টের ব্যবহার হচ্ছে সবচেয়ে বেশি। কিভাবে বলি, যে আমাদের আশেপাশে যত ধরনের ইলেকট্রনিক্স দেখতে পাও, সেটা হতে পারে কম্পিউটার, হতে পারে মোবাইল ফোন থেকে শুরু করে যত ধরনের ইলেকট্রনিক্স জিনিস আছে সমস্ত জিনিসই অ্যাকচুয়ালি ভিতরে চলে হচ্ছে ডিসি, মানে মেইন যেতে সে যে ফাংশন করে বা সে যে কাজটা করে সেটা করে ডিসি কারেন্টের মাধ্যমে। কিন্তু এদেরকে কিন্তু আমরা দেই এসি থেকে কি হয়, একটা কনভার্টার থাকে, কনভার্ট করে ডিসি বানানো হয়, দেন সে এটা ব্যবহার করে। যেমন দেখবা যে আমরা সাধারণত বড়রা যে ধরনের খাবার খাই, বাচ্চারা নিশ্চয়ই যারা একদম শিশু, ধরো যে 1 বছর বয়স বা আরেকটু ছোট, তারা কিন্তু সেম খাবার খাইতে পারে না, তাদের জন্য খাবার আলাদা প্রয়োজন হয়, তাই না? তাহলে দুজনেই কিন্তু মানুষ, বাট দুজনের খাবার কিন্তু আলাদা। সেম আমাদের যে যন্ত্রপাতি এগুলো আমরা ব্যবহার করি, এদেরও সেম কিছু যন্ত্রপাতি আছে যারা এসি কারেন্টে চলে, কিছু যন্ত্রপাতি আছে যারা ডিসি কারেন্টে চলে। আর একটা জিনিস মনে রাখবে, যত ধরনের ইলেকট্রনিক্স আছে পৃথিবীতে সমস্ত ধরনের ইলেকট্রনিক্স চলে ডিসিতে। তো এখন ডিসি কারেন্ট আমরা সাধারণত এই যে আমাদের লাইনে যে কারেন্টটা আসে, যে আমাদের এই যে বাইরে তোমরা দেখবা যে ইলেকট্রিক তার যেটা, এইটা দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি এসি কারেন্ট আসে। তো এসি কারেন্ট আমাদের এই কম্পিউটারের ভিতরে বা মনে করো যে মোবাইল ফোনের ভিতরে যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে কি হয়, একটা কনভার্টার থাকে, যেমন তোমরা মোবাইল ফোনের চার্জার দেখো না, এটা কিন্তু একটা কনভার্টার, এটার মধ্যে ঢুকতেছে এসি কিন্তু বের হচ্ছে আবার ডিসি। যে এটা যদি তোমার মোবাইল ফোনের কনভার্টার চার্জারটা হয়, তাহলে এখানে ঢুকতেছে হচ্ছে এসি আর এখান থেকে বের হচ্ছে ডিসি। এই যে ডিসি বের হচ্ছে আর ঢুকতেছে কি এসি, কারণ আমাদের লাইনের সমস্ত কারেন্ট কিন্তু এসি। এবং আমাদের দৈনন্দিন জীবনে বড় বড় যে জিনিসগুলো সমস্ত জিনিসই অ্যাকচুয়ালি এসিতে চলে। আর ক্ষুদ্র ক্ষুদ্র এবং ইলেকট্রনিক্স কি ক্ষুদ্র জিনিস না, তাহলে এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র যত জিনিস আছে সমস্ত ডিসি। তারপর মোবাইল ফোনে দেখবে ব্যাটারি আছে না, তো এই ব্যাটারির ভিতর কি হয়, ইলেকট্রিসিটি জমা থাকে। আর যত ধরনের ব্যাটারি আছে সমস্ত ব্যাটারি কি দেয়, এই ডিসি ইলেকট্রিসিটি বা ডিসি কারেন্ট দেয়। সুতরাং আমার ফোনটা কিন্তু ব্যাটারিতে চলে, তাহলে খুব সহজেই তুমি বুঝতে পারতেছো এটা অ্যাকচুয়ালি কিসে চলে, ডিসিতে। তাহলে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এখানে ইলেকট্রিক কারেন্ট পরিমাপের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক যে বিষয়টা আছে, এখানে কিছু দেওয়া আছে, সিজিএস বিদ্যুৎ একক, সিজিএস বিদ্যুৎ চৌম্বকীয় একক। এগুলো অ্যাকচুয়ালি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হয় না, আন্তর্জাতিক একক এটাও প্রয়োজন হয় না। তো আমাদের অ্যাকচুয়ালি ব্যবহারিক এককটা লাগে, ব্যবহারিক ক্ষেত্রে যে একক ব্যবহৃত হয় তাকে ব্যবহারিক একক বলে, এটাই আমাদের সব সময় সব কাজেই লাগবে। কারেন্টের ব্যবহারিক একক এম্পিয়ার, একে এ দ্বারা প্রকাশ করা হয়, যেটা আমরা আগে আলোচনা করেছি। আচ্ছা, এখানে একটু খেয়াল করো যে বিভিন্ন এম্পিয়ারের সংজ্ঞা দেয়া আছে। যেমন কোনো একটি পরিবাহীর মধ্য দিয়ে, পরিবাহী মানে কি তারের মধ্য দিয়ে টি সময়। আচ্ছা, এখানে কিন্তু আমরা সময়টা ওইভাবে উল্লেখ করি না, টি দিয়ে কি হয়, টাইম হয়। তাহলে আমরা টাইম বুঝাইতে অলওয়েজ এই টি অক্ষরটা ব্যবহার করব। কিউ পরিমাণ চার্জের একক কিন্তু কুলম্ব। আচ্ছা, এটা যদি আমরা আমাদের আগের লেসনে না হয়ে থাকে তাহলে এখন জেনে রাখো, চার্জের একক হচ্ছে কুলম্ব, কারেন্টের একক না, কিন্তু কারেন্টের একক এম্পিয়ার, মনে রাখতে হবে। আচ্ছা, চার্জের একক কুলম্ব, এই কারণে কিউ দ্বারা প্রকাশ করা হয় চার্জ মানে হচ্ছে যে আমরা ইলেকট্রন বললাম না, একটা ইলেকট্রনের চার্জ কত, একটা ইলেকট্রনের চার্জ আছে না কি নেগেটিভ চার্জ, এবং ইলেকট্রন চার্জের পরিমাণ আছে না, তাহলে ওইখানে দেখবা যে কুলম্ব লেখা আছে। আচ্ছা, কিউ পরিমাণ চার্জ বলতে যে মনে করো একটা ইলেকট্রনের যদি কথার কথা আমরা ধরতেছি যে 10 একক বা 10 পরিমাণ তার চার্জ, 10 কুলম্ব ধরতেছি আর কি, এটা হিসাবটা আমরা এক্সাক্ট করতেছি না, জাস্ট এক্সাম্পল, যে একটা ইলেকট্রনের 10 কুলম্ব চার্জ, তাহলে 10টা ইলেকট্রনের কত, 100 কুলম্ব চার্জ। তাহলে আমি যদি এখানে 100 কুলম্ব চার্জ যায় তাহলে কিন্তু আমি বলতে পারবো যে 10টা ইলেকট্রন যাচ্ছে। সো বিষয়টা ক্লিয়ার? তাহলে যদি কোনো পরিবাহের মধ্য দিয়ে টি সময়ে, কোনো একটা সময় আমরা জাস্ট ধরছি আর কি, টি সময়ে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হয়, তাহলে কারেন্টকে কি দ্বারা প্রকাশ করা হয়, আই দ্বারা, আই ইকুয়ালস টু
কিউ বাই টি, যে চার্জকে ভাগ দিতে হবে কি দ্বারা, সময় দ্বারা, কারণ আমরা বলছি একক সময়ে। মনে করো 12 মিনিটে 12 কুলম চার্জ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হয়েছে, যে তাহলে দেখো আমার 12 মিনিট দিয়ে কিন্তু হিসাব করলে হবে না, আমার দরকার একক সময়। একক সময় মনে হচ্ছে যে আমি যদি মিনিটে হিসাব করি তাহলে 1 মিনিট, আমি যদি সেকেন্ডে হিসাব করি তাহলে 1 সেকেন্ড, যদি ঘন্টা হিসাব করি তাহলে 1 ঘন্টা, মানে একক সময়। এটাকে বলা হয় একক সময়, যে আমি যেই কি বলে ইউনিটে হিসাব করি না কেন, মিনিটে হলে মিনিট, সেকেন্ডে হলে সেকেন্ড, বা ঘন্টায় হলে ঘন্টা, ওটা হলো 1 ঘন্টা হইতে হবে, 1 মিনিট হইতে হবে, 1 সেকেন্ড হইতে হবে, এটাকে বলা হয় একক সময়। তাহলে 12 মিনিটে 12 কুলম গেছে, তাহলে 1 মিনিটে কত কুলম গেছে, কি করতে হবে, 12 কুলম চার্জকে জাস্ট 12 মিনিট দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে কি পাবো আমরা, এন লিখলাম, মিনিট পরেটা লিখলাম না। তাহলে আমি যেই জিনিসটা পাবো কি পাবো, 1 পাবো। তাহলে এটা হবে 1 এম্পিয়ার। এটা কি 1 এম্পিয়ার। তো আই ইকস টু, এই জন্য আমরা বলছি কি আই ইকস টু কিউ বাই টি, মানে চার্জ ডিভাইডেড বাই টি, মানে কি সময়, যে আই ইকস টু কিউ বাই টি। তাহলে আমার কাছে যদি চার্জের মানটা থাকে এবং আমার কাছে যদি সময় থাকে, তাহলে আমি এটা দ্বারা এটাকে ভাগ করলে যেই ভাগফলটা পাবো ওটা কি, অত কারেন্ট। আর কারেন্টটা মাপতেছি কি দ্বারা, এম্পিয়ার দ্বারা, যে আমি 1 এম্পিয়ার, যে যেমন এই ক্ষেত্রে আমরা কত এম্পিয়ার পেয়েছি, যে 1 এম্পিয়ার আমরা কি বলে কারেন্ট পেয়েছি। তো এইখানে এটাই লেখা আছে যে আই ইকুয়াস টু 1 কুলম/1 সেকেন্ড ইকুয়াস টু 1 এম্পিয়ার। তো আরও কয়েকটা সংজ্ঞা আছে, যে কোনো একটি পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম চার্জ অতিক্রম করলে যে পরিমাণ কারেন্ট মাত্রা সৃষ্টি হয় তাকে 1 এম্পিয়ার বলে। ওই যে একই জিনিস ঘুরে ফিরে, মানে লাউ আর কদু একই জিনিস, যে 1 সেকেন্ডে 1 কুলম চার্জ যদি যায় তাহলে তাকে 1 এম্পিয়ার বলে। আমরা ওই যে বলছি যে কিউ সময়ে যদি টি সময়ে যদি কিউ পরিমাণ চার্জ যায় তাহলে সেটাকে কারেন্ট আই বলা হয় আর কি। আচ্ছা, স্থির তাপমাত্রায় 1 ভোল্ট বৈদ্যুতিক চাপে 1 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় তাকে 1 এম্পিয়ার বলে। আচ্ছা, এখানে হচ্ছে কয়েক ধরনের মানে সংজ্ঞা দেয়া আছে, তো এতগুলো সংজ্ঞার অ্যাকচুয়ালি প্রয়োজন নেই। আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রথমটা। এটা কিন্তু একটা ফর্মুলা, একটা সূত্র। এই সূত্রটা মনে রাখতে হবে, আই ইকুয়ালস টু কিউ বাই টি। ওকে, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু অনেক ছোট, তো আমরা এখানে অনুশীলনীতে চলে আসি। তো এই চ্যাপ্টার এখন আমরা দেখতেছি অনুশীলনী 3 চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন। তো এই চ্যাপ্টারটা থেকে সাধারণত আমাদের রচনামূলক প্রশ্ন আসে না, তো আমরা জাস্ট অতি সংক্ষিপ্ত প্রশ্ন আর সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখান থেকে পড়লে অ্যাকচুয়ালি হয়ে যাবে। তো আমাদের এখানে অ্যাকচুয়ালি রচনামূলকগুলোর দরকার নেই। তো এই চ্যাপ্টার সম্পর্কে এই ছিল আলোচনা। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।